নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভাপা পিঠে। তো ভাপা পিঠের জন্য যে নারকেলের পুরটা তৈরি করতে হবে, তার জন্য আমি আগে থেকেই রেডি করে নিয়েছি। নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, দেখুন। আর এখানে নিয়েছি আমি 1 বাটি চিনি। আর এখানে দেখতে পাচ্ছেন এলাচের যে ভেতরে যে দানা দানা ভাবটা যে থাকে, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। কড়াই চাপিয়ে দিয়েছি। আমি যে 1 বাটি চিনি নিয়েছি এখানে ঢেলে দেব। আর এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, এখানে ঢেলে দেব কড়াইয়ে। আর এখানে আমি এলাচ গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন হালকা আছে নারকেলেরটা তৈরি করতে অল্প অল্প করে খুন্তি দিয়ে নাড়তে হবে, যাতে নিচে পোড়া না লাগে। আর ভাপা পিঠে খেতে সবাই পছন্দ করে বন্ধুরা, আপনারাও পছন্দ করেন। তাই আমি যে ভাপা পিঠেটা তৈরি করছি, সেটা আপনারা প্রথম থেকে শেষ ভিডিও দেখবেন কিভাবে বানাই। দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু খুব গলতে শুরু করেছে, একটু আঠালো আঠালো ভাব হতে চলেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। আমি নারকেল দিয়ে ভাপা পিঠের পুরটা তৈরি করছি। আপনারা চাইলে সাদা তিল দিয়েও বানাতে পারবেন। দেখুন বন্ধুরা, খুন্তির মধ্যে লেগে আছে পুর। দেখছো বন্ধুরা, চিনিটা কিন্তু গলতে শুরু করেছে, দেখা যাচ্ছে।
নারকেলের পুরটা তৈরি করার সময় কিন্তু জল ব্যবহার করা যাবে না। নাহলে নারকেলের পুরটা ভালো হবে না। খুন্তি দিয়ে এরকম করবেন, তাতে বুঝতে পারবেন যে চিনিটা গলেছে কি গলেনি। ভাপা পিঠে কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, আমার নারকেলের পুরটা কিন্তু একদম তৈরি। এখন আমি নারকেলের পুরটা প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। বেশি কিন্তু লালচে করা যাবে না। দেখুন বন্ধুরা, আমার নারকেলের পুরটা একদম তৈরি করে নিয়েছি। এখন আমি যে ভাপা পিঠেটা বানাবো তার জন্য আমি যে আতপ চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা বানাবো সেটা আপনাদের দেখাবো। এখানে আমি একটা ছোট গামলা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ। এখন আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 প্যাকেট দিয়ে দিলাম। এই যে আর 1 প্যাকেট দিয়ে দিলাম। আমি 2 প্যাকেট দিয়েছি, আর এখন দিয়েছি এখানে কিন্তু 1/2 প্যাকেট। এখন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। একটা চামচের সাহায্যে আমি ব্যাটারটাকে গুলে নিচ্ছি। বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। আতপ চালের আমি গুঁড়ি দিয়ে ভাপা পিঠেটা বানাচ্ছি। আপনারা চাইলে সুজি দিয়েও বানাতে পারেন। আমি এখন ব্যাটারটাকে তৈরি করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চামচটা দিয়ে করিনি, আমি হাত দিয়ে ব্যাটারটাকে মেখে নিয়েছি ভালো করে। কত সুন্দর সফট হয়েছে দেখাচ্ছি। এই যে দেখুন,
এই যে এইভাবে ব্যাটারটাকে তৈরি করছি। আমি কিন্তু এখানে ভাপা পিঠের জন্য স্টিলের বাটি নিয়েছি। তো এখানে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি ভাপা পিঠেটা তৈরি করার জন্য। যখন ভাপা পিঠেটা সম্পূর্ণভাবে হয়ে যাবে তখন আস্তে আস্তে করে খুলে যাবে এগুলো পিঠে। এখন আমি ব্যাটারটা ঢেলে তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এভাবে আটির মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়েছি। এখন এখানে যে নারকেলের পুরটা আমি দিয়ে দেবো, কীরকমভাবে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন। এই যে আমি নারকেলের পুরটা এভাবে আমি নিয়েছি, একটা আলা পাকিয়ে নিয়েছি, এটা আমি এর ভিতরে দিয়ে দেবো। যে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন উপর দিয়ে এটা ছড়িয়ে দেব যেন নারকেলের পুরটা একটু ঢাকা থাকে। এভাবে আমি সবগুলো আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি নুন। আমি কিন্তু অল্প করে নুনটা দিয়েছি, একটা স্ট্যাম্প বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ফুটো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুটো একটা গামলা। এতে ভাপা পিঠেটা তৈরি করতে হবে। আর আমি যে নারকেলের পুরটা বানিয়েছি, সেই নারকেলের পুরটা কিন্তু এর ভেতরে দিয়েছি, ভিতরে কিন্তু আছে, তবু একটু দেখা যাচ্ছে। এই যে এটারও দেখা যাচ্ছে। এই যে সবগুলোর মধ্যেই আমি দিয়ে দিয়েছি নারকেলের পুর। এখন এখানে আমি একটা একটা করে বাটি বসিয়ে দেব। আর দুটো বাটি আছে, এই দুটো বাটি আমি ভালোভাবে বসিয়ে দেব। এই একটা দিয়েছি, আর এখানে এই যে একটা। এখন আমি একটা থালা দিয়ে ঢেকে দেব। এখন আমি একটা থালা নিয়েছি, এই থালাটার সাহায্যে আমি ঢেকে দেব। এমনভাবে ঢেকে দিতে লাগবে যেন হাওয়াটা বেরিয়ে না যায়। এখন থালাটা নামিয়ে দেখব। দেখুন বন্ধুরা, একটা বাটি পড়ে গেছে, দেখুন এরকম হয়েছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি কীরকম হচ্ছে, একটুও হাতে ভরবে না। এই যে দেখতেই পাচ্ছেন, আমি যে তেলটা যে দিয়ে দিয়েছি বাটির মধ্যে মাখিয়ে, সেই তেলটা ভরছে। এটাতেও সেই রকম হয়ে গেল। তা আমি এর মধ্যে করছি, তাই বাটি পড়ে যাচ্ছে।
তো এখন আমি এগুলো নামিয়ে নেব এক এক করে। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব 1 মিনিট, তার মধ্যেই ঠান্ডা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার ভাপা পিঠেটা তৈরি করা হয়ে গেছে। একটা দেখাচ্ছি কীরকম হয়েছে। একদম নরম হয়েছে। আর দেখুন এই যে পিছনটা, তো একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কীরকম হয়েছে, একদম নরম হয়েছে। তো আপনারা এভাবে বাড়িতে ভাপা পিঠে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমার এই ভাপা পিঠে বানানোটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।